ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। এ ঘটনার সাথে জড়িত স্থানীয় ২ ব্যক্তিকে আটক করা হয়। রবিবার সন্ধ্যার দিকে শহরের কমলাপুরে অবস্থিত পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন আব্দুল সোবান, তার স্ত্রী হাসিনা বেগম ও তাদের মেয়ে জামাই তৈয়বুর। এ ঘটনায় রাশেদ খান ও সিয়াম মাহমুদ নামে আরও ২ যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায়। স্থানীয়রা জানান, আটক রোহিঙ্গাদের নিকট থেকে কক্সবাজার পৌর সদরের পাহাড়তলী মহল্লার ঠিকানা সম্বলিত আব্দুল সোবান ও হাসিনা বেগমের নামে ২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তবে এগুলো ভুয়া এনআইডি বলে জানা গেছে। আটক রোহিঙ্গা আব্দুল করিম জানান, দালালেরা ৫০,০০০ টাকা চুক্তিতে তার শ্বশুর ও শাশুড়ির পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে তাদের ফরিদপুরে নিয়ে আসে। তবে ফরিদপুরে আসার পর দালাল চক্র তাদের ধরে একটি স্থানে নিয়ে ১.৫ লাখ টাকা দাবি করে, কিন্তু ওই টাকা দিতে না পারায় ৪-৫ জন মিলে তাদের উপর হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পাসপোর্ট অফিসের সামনে এলে সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের উদ্ধার করে অফিসের মধ্যে নিয়ে যায়। পরে পুলিশ এসে রাশেদ ও সিয়াম সহ তাদের আটক করে থানায় নেয়। স্থানীয় দালাল রাশেদ ও সিয়ামকে ছাড়িয়ে নিতে প্রভাবশালী একটি মহল তদবির চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমি হলো বাবার নাম রহমতুল্লাহ, মায়ের নাম রশিদা। আমার জেল পাসপোর্ট বানা দিবে বলে আমার শাশুড়িকে ৫০,০০০ টাকা দাবি করে আমার আনার পরে আমার দড়ি নিয়ে গেছে। তাদেরকে বসে রেখে দড়ি নিয়ে যাওয়ার পরে আমার কাছে ১.৫ লক্ষ টাকা দাবি করছে। দাবি করার পরে তারা ২-৪-৫ জন এসে হামলা করছে। পরে আমি দৌড়ে আসি, এই পাসপোর্ট অফিসের সামনে দৌড়ে আছি, তখন লোকজন থেমে গেছে। তখন আমার আনসার বাহিনীরা ওখান থেকে রিসিভ করছে। এ বিষয়ে ফরিদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাইম মাসুম জানান, রোহিঙ্গারা অফিসে আসার ঘটনা জেনে আনসার সদস্যরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। কালকে ২ জন বয়স্ক লোক তার মেয়ে জামাতাকে নিয়ে পাসপোর্ট করার জন্য আমাদের অফিসে আসেনি, অনলাইনে আগে ফর্ম ফিল আপ করতে গেছে। তো ফর্ম ফিল আপ করার প্রাককালে যে দোকানে ফর্ম ফিল আপ করেছে সেই দোকানে লোক তাকে সামনে যে ঈদগাহ মাঠ আছে সে মাঠে নিয়ে ওই রোহিঙ্গার তথ্য মতে তাকে মারপিট করে তার কাছ থেকে ৩০,০০০ টাকা নিয়ে নিয়েছে। তো পরবর্তীতে 999-এ পুলিশ ফোন পাওয়ার পরে চলে আসে। বিষয়টা তারা ইন্টারোগেট করার পরে ওই ৩ জন রোহিঙ্গা এবং ২ জন দালাল যারা আর কি রোহিঙ্গার ভাষ্যমতে পিটায় টাকা নিয়ে গেছে, তাদের ৫ জনকে পুলিশ থানায় নিয়েছে। এই হচ্ছে গতকালকে বিস্তারিত ঘটনা। কিন্তু তারা পাসপোর্ট করার জন্য আমার অফিসে ঢোকে নেই, বরঞ্চ ওরা পাসপোর্ট করার আগেই ওই দোকান থেকে ধৃত হয়ে দালালদের কাছে টাকা পয়সা খোয়ানোর পরে যখন ওরা মারপিট খাওয়ার পরে আমার অফিসের এদিকে দৌড়ে আসার পরে আমার আনসাররা তাদেরকে প্রোটেক্ট করলো। পরবর্তীতে যখন ভিতরে আনা হলো তার ৫ মিনিট পরেই পুলিশ চলে আসলো।